দর্শক পাঠক এসে গেছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে। বার্তাকক্ষ থেকে আমি শর্মিলা সেন্ট্রেলা আজ আছি আপনাদের সঙ্গে। জানিয়ে দিব আজ আলোচনায় থাকা খবরগুলো। দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ঢাকাসহ 5 বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমে অস্বস্তি বাড়তে পারে। অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। ভারতের জার্সিতে সর্বোচ্চ 150 ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার। ভারতের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। রাঙামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের ঘটনা সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ক নানা তথ্য আমাদের জানাচ্ছিলেন সহকর্মী প্রান্ত রনি। এখন তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রনি, আপনাকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ শর্মিলা। রনি, মাইনী নদীতে যে খননের কাজ চলছে সেই খনন কাজটা করছিল কোন কর্তৃপক্ষ? সেখান থেকে বালু তুলে কোথায় ফেলা হচ্ছিল? তাতে কি পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছিল? জি ধন্যবাদ। রাঙামাটির লংগদুতে মাইনী নদীতে, এই নদীটি মূলত খাগড়াছড়ির দিঘনালা থেকে প্রবাহিত হয়ে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীতে মিলেছে কাপ্তাই হ্রদের ওই যে কর্ণফুলী নদীর মধ্যেই। তো এই নদীটা আসলে অনেক পুরনো নদী, পার্বত্য চট্টগ্রামের একটা অনেক পুরনো নদী মাইনী নদী। তো একটা সময় আসলে কাপ্তাই হ্রদ 60-এর দশকে যখন কাপ্তাই হ্রদ খনন করা হয়, তখন এই কাপ্তাই হ্রদটা যখন সৃষ্টি হয় কৃত্রিমভাবে, তখন এই মাইনী নদী, কাছালং নদী, চেঙ্গি নদী, এগুলা কর্ণফুলী নদী কাপ্তাই হ্রদের মধ্যে হয়ে যায়, বিলীন হয়ে যায়। তো যখন আমাদের এই কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যায়, বিশেষ করে গ্রীষ্ম কিংবা শুষ্ক মৌসুমে, তখন এই নদীগুলা দেখা যায় আর কি। তো মাইনী নদীর যে পুরনো রূপ, এই মাইনী নদীর পুরনো রূপকে ফেরানোর জন্য একটি মাইনী নদীতে ড্রেজিং এর উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ড গত ডিসেম্বর থেকেই আমরা জানতে পেরেছি, গত ডিসেম্বর থেকে মাইনীমুখ বাজারের পাশেই ড্রেজিং এর কার্যক্রম শুরু করেছে। তো ড্রেজিং কার্যক্রম শুরুর পর থেকে স্থানীয়রা কি করছে, মাইনীমুখ বাজারের পাশে যে একটা খালি জায়গা ছিল, সেই জায়গাটাকে ওখানে স্কুল আছে, বিভিন্ন বাজারের পাশেই মানুষের ঘরবাড়ি আছে, পিছনের যে জলাশয় ছিল বিরাট জলাশয়, এটা আনুমানিক স্থানীয়রা যেটা বলছে 2.5 থেকে 3 একর হবেই। কিংবা কেউ কেউ আরো বেশিও বলছেন, যেহেতু কাপ্তাই হ্রদের লোকেশনটা আসলে মানে সমান না, বর্গ স্কয়ারে না। তো এখানে হচ্ছে বাদ দিয়ে ফেলা হচ্ছে, এটা দীর্ঘ 3-4 মাস ধরেই ফেলা হচ্ছে এবং এটা পানি উন্নয়ন বোর্ড করছে। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা বলছে যে তাদের স্টাডিতে আছে, যদি কোনো কর্তৃপক্ষ, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যদি চায়, তাহলে সেটা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে, চাহিদার প্রশাসনের মাধ্যম হয়ে তারা সেটি দান করতে পারে। তো এই ঘটনা আসলে শুরু থেকেই লোকাল যারা ছিল, পরিবেশবাদী বলতে লোকাল যারা ছিল, স্থানীয় জনগণ ছিল যারা ভুক্তভোগী এবং এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা প্রতিবাদ জানিয়ে আসছেন এবং এটা নিয়ে কথা বলে আসছেন। আচ্ছা, বালু ফেলার কাজে স্থানীয় প্রভাবশালীদের ভূমিকার কথা শোনা যাচ্ছিল, তারা কারা আর তারা কি বলছিল? স্থানীয় যে প্রভাবশালীদের খবর আমরা পেয়েছি এবং যাদের নামই উঠে এসেছে, তারা মূলত প্রথমত যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুরো ঘটনাটি এবং পুরো এই হ্রদ ভরাট কার্যক্রমের সাথে নিয়োজিত রয়েছেন, তিনি হচ্ছেন মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল। এটি রংগদু উপজেলার যে প্রধান, বলতে গেলে অন্যতম প্রধান বাজার মাইনী বাজার, এই মাইনী বাজারটা মাইনী ইউনিয়ন পরিষদের মধ্যে পড়েছে এবং এই ঘটনাটি মাইনী বাজারের পাশেই সংঘটিত হচ্ছে এবং এই পুরো ঘটনার সাথেই তিনি জড়িত আছেন। এবং একই সাথে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রাথমিক তদন্তে, জেলা প্রশাসন থেকে যদিও বলা হয়েছে তারা বিষয়টা জানে না শুরুতে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে যিনি আছেন রাঙ্গামাটির, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ঘটনার খবর পেয়েছেন এবং তারা রাঙ্গামাটি এসে
ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন, এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে কামাল, এই সবাই তারা ঘটনার সাথে জড়িত এবং তারা বিষয়টা পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা বলেছিলেন হয়তো তাদের শুনানির জন্য ডাকা হবে। তো এই হচ্ছে আসলে এই পরিস্থিতি। এবং এছাড়া স্থানীয় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে আছেন, বিশেষ করে স্থানীয়রা আরেকজন ব্যক্তির কথা বলেছেন, লগদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি এই ঘটনার সাথে জড়িত না এবং এই ঘটনায় তার নাম কেন আসছে তিনি ঠিক জানে না। তবে তিনি এতটুকু বলেছেন যে যা করা হচ্ছে সবকিছু স্থানীয়দের স্বার্থে, জনগণের স্বার্থে করা হচ্ছে। সেখানে যদি মাঠ ভরাট করা হয়, তাহলে মাঠ সম্প্রসারণ করা হয়, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। কিন্তু এখন বিষয় হচ্ছে যদি সেখানে স্কুলের জায়গা থেকেও থাকে, তাহলে সেটিকে 1 একর জায়গা তারা দাবি করছে, তাহলে সেখানে পুরো এলাকাটা ভরাট হচ্ছে কেন, পুরো বিশাল এলাকা জুড়ে ভরাট হচ্ছে কেন, এবং এটার আসলে কোনো বৈধতা আছে কিনা, সরকারি কোনো কর্তৃপক্ষ থেকে তারা এইভাবে পারে কিনা, মন চাইলেই এই ধরনের ভরাট করতে পারে কিনা। আর পানি উন্নয়ন বোর্ড যেহেতু নদী খননের মতো একটা ভালো কাজ করছে, নদীর পুরনো গতিপথ ফিরিয়ে আনার জন্য কাজ করছে, সেই জায়গায় তারা এই নদী খননের জায়গায় কিভাবে কাপ্তাই হ্রদ ভরাট করে, এটা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা এবং যারা পরিবেশের সাথে কাজ করে, যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, সকলেই। আমাদের একটু বলবেন এরপর বালু ফেলা বন্ধ হলো কিভাবে, মানে প্রশাসন কি নিজে থেকে সক্রিয় হয়েছে? বালু ফেলাটা মূলত বন্ধ হয়েছে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা রিপোর্টটি করার আগে এই ঘটনায় যারা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে তাদের সকলের সাথে কথা বলেছি, বাজার সমিতির সভাপতির সাথে কথা বলেছি, লোকাল ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছি এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। স্থানীয় প্রশাসন নিজে থেকে সক্রিয় ছিল না, এটা তাদের কথায় বোঝা যায়। তবে রিপোর্ট হওয়ার পরে আমাদের সম্ভবত মঙ্গলবার থেকেই ওখানে পাইপগুলো খুলে নেওয়া হয় গতকালকে। সে কারণে মঙ্গলবার এবং গতকাল বুধবার সেখানে কিন্তু পাইপ দিয়ে বালু খননের, মাটি খননের বালু পাইপ দিয়ে কিন্তু সেখানে ভরাট কার্যক্রম বন্ধ আছে। আদালত আজ কি নির্দেশ দিয়েছে, আর তাতে পরিবেশবাদীদের প্রতিক্রিয়া কি? এই বিষয়ে আসলে বিভিন্ন গণমাধ্যম, সকাল সন্ধ্যা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিজ্ঞ আদালত আজকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই ঘটনায় রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলা সহকারী পুলিশ সুপার যিনি আছেন আব্দুল আওয়াল চৌধুরী, তাকে সরেজমিন তদন্ত করে এবং ঘটনায় যারা জড়িত আছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তো এই ঘটনায় আসলে আদালত যে নির্দেশনা দিয়েছেন, এটা আমি দেখতে পেলাম যে এই ঘটনায় অনেকে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। পরিবেশ বিরোধী, পরিবেশ বিধ্বংসী যে ধরনের একটা কাজ চলছে, সেই ঘটনায় আদালত যেখানে স্বপ্রণোদিত হয়ে এই ঘটনায় তারা তদন্তের নির্দেশ দিয়েছেন, আদালতের এই ইয়েকে আমাদের পরিবেশবাদীরা এবং সংশ্লিষ্ট যারা আছে তারা সকলেই সাধুবাদ জানাচ্ছে। রনি, আপনাকে ধন্যবাদ। জি শর্মিলা, আপনাকে ধন্যবাদ। একই সাথে সকাল সন্ধ্যার যারা পাঠক আছেন, শুভানুধ্যায়ী আছেন, সকলকেই ধন্যবাদ। পোশাক শ্রমিকদের রেশনের আশ্বাস কি পূরণ হবে, এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। যে কারণে উত্তাল পাকিস্তান শাসিত কাশ্মীর, এমন একটি লেখাও রয়েছে সকালসন্ধ্যা.com-এ। এছাড়া খেলা বা বিনোদনের নতুন নতুন খবর জানার জন্য সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে।